আমার বাংলার জমির বাংলার ভাইরা তোমরা সাইদ হিসাবের নাম শুনেছো, তার চেনো নাই? সাইদ হিসাবে আমরা একজন মানুষ যার গায়ে বাড়া জানাজা কাবার প্রান্তরে হয়েছে। পৃথিবীর ইতিহাসে তিনজন ব্যক্তির গায়ে বাড়া জানাজা হয়েছে। তার মধ্যে একজন হলো বাংলার রত্ন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। 53 দিন একটানা রিমান্ড, 53 দিন রিমান্ড, 13টা বছর তাকে জেলখানার ভিতরে বন্দি রেখে কষ্টের পর কষ্ট দিয়ে শেষ পর্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হত্যা করা হয়েছে। যে বদমাসটা রায় দিয়ে আবার গর্ববোধ করেছে, আমি সাইদিকে ফাঁসির অর্ডার করেছিলাম, রায় দিয়েছিলাম। আজকে তোমার অবস্থা গোটা পৃথিবীর মানুষ দেখতেছে, তোমার জায়গা কথা হচ্ছে না, জঙ্গলের ভিতরে কলার পাতার মধ্যে দেখা গেছে না? এ তো দুনিয়ায় দেখেছ, আখিরাতের জন্য আরো অপেক্ষা করো আমার ভাইয়া। অতএব অতএব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ বাংলার অসংখ্য আলেমকে হত্যা করেছ। আমির হামজা, মামুনুল হক সহ অসংখ্য আলেমকে জেলখানার মধ্যে রেখে মারার জন্য চেষ্টা করেছিলে। আল্লাহ তোমাদের আশা সফল করে নাই। তোমাদের বিচার বাংলার জমিনে হবেই হবেই হবে, ঠিক না? বেশি বিচার চাই না। যারা আয়না ঘর তৈরি করেছে ওদেরকে ধরে ধরে আয়না ঘরে রাখা হোক, অন্য বেশি বিচার চাই না। তোমরা যেখানে আছো সেখান থেকে বের করা হবে, সেখান থেকে বের করে আয়না ঘরে ঢুকানো হবে। একটু আয়না ঘরের মজাটা, স্বাদটা তোমাদেরকে ঢুকানো দরকার। আমার ভাই জানলে বলতেছিলাম 3টা পয়েন্টের করা হতো। 1 নম্বর হলো ন্যায় বিচার। এই জন্য ন্যায় বিচারে থাকতে হবে। বাংলার জমিনে যতদিন ন্যায় বিচার না আসবে ততদিন পর্যন্ত শান্তি আসবে না, ঠিক কিনা? 2 নম্বর হলো আমার 2 নম্বর কথা হলো আল্লাহর দেখানো পন্থায় রাষ্ট্র পরিচালনা করা লাগবে। আল্লাহর দেখানো পন্থায় রাষ্ট্র পরিচালনা করা লাগবে। আমার ভাই জানেরা, অনেকে বলে রাজনীতির কথা কোরআনে নাই, ও বোঝেই না, আসলে জানেই না। কোরআনে আছে কি না আছে আমি তোমাদেরকে আঙ্গুল